আসসালামু আলাইকুম। যদি কেউ কুরিয়ারে মেডিসিন নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন। আসলে ভাই আমি যে বিষয়গুলো নিয়ে ভিডিও করি, আসলে আমাদের দেশের অনেক মানুষ ব্রয়লার মুরগির খাদ্য কিংবা ইউরিয়া সার ব্যবহার করে। আসলে তারা জানে না যে ভেজিটেবল ফ্যাট এবং লিকুইড দিয়ে গরু মোটাতাজা করা যায়। আর এই ঘটনাটি আমাদের নিজ এলাকাতেই ওনাদের গরুকে তাড়াতাড়ি মোটাতাজা করার জন্য অনেকেই ব্রয়লার মুরগির খাদ্য খাওয়াইছে, আবার অনেকেই ইউরিয়া সারও নাকি খাওয়াইছে। তো যাই হোক ভাইজান, ব্রয়লার মুরগির খাদ্য এবং ইউরিয়া সার এই দুইটা কখনোই গরুর রুমেন পিএইচ 6 রাখে না, অর্থাৎ এসব খাওয়ালে গরুর রুমেন পিএইচ 6-এর নিচে নেমে যায়। আসলে ব্রয়লার মুরগির খাদ্য হচ্ছে গরুর জন্যে ব্রিজকিয়া। আসলে এটা গরুর জন্যে কোনোভাবেই প্রযোজ্য নয়। এটা যখন আপনি গরুকে খাওয়াবেন আপনার গরুর রুমেন পিএইচ 100% 6-এর নিচে নেমে আসবে, আর তখনই আপনার গরুর বিভিন্ন রকমের সমস্যা হয়। আমরা আপনাদের যতই বলবো আপনারা আমাদের কথা শুনবেন না। যখন এরকম একটা অ্যাক্সিডেন্ট হবে তখন আপনি বুঝবেন। আসলে ব্রয়লার মুরগির খাদ্য যদি হিসাব করেন এটার দাম তো কম না, সাশ্রয়ও তো না, কিন্তু তারপরেও কিন্তু গরু অনেক রিস্ক। তারপরেও আমাদের দেশের বিভিন্ন জেলাতে ভেজিটেবল ফ্যাট এবং লিকুইড পাওয়া যায় না, হয়তো তারা বাধ্য হয়ে ব্রয়লার মুরগির খাদ্য কিংবা ইউরিয়া সার খাওয়ায়। আবার অনেকের আছে যে লোভে পড়ে অল্প দিনের মধ্যে মোটাতাজা করব, সেক্ষেত্রে লোভে পড়ে ওই সকল এলোমেলো জিনিস খাওয়ায়। আর গরুর যেই দানাদার খাবার সেটা হচ্ছে গরু খাবে ঘাস, গমের ভুসি, ভুট্টা, অ্যাঙ্কার, খেসারি, ছোলা, এবং পাশাপাশি স্বাস্থ্য বৃদ্ধি করার জন্যে এই ভেজিটেবল যেই ফ্যাট লিকুইডগুলো পাওয়া যায় প্রচলিত বাজারে, এই সকল ফ্যাট লিকুইড দিয়ে কিন্তু তারা গরু মোটা করতে পারবে। আর এই সকল ফ্যাট যদি কেউ ব্যবহার করে দানাদার খাবারের সাথে, সেক্ষেত্রে গরুর রুমেন পিএইচ 6-এ থাকবে, অর্থাৎ আপনার গরু পুরা সুস্থ থাকবে, ওর বদ হজম হবে না, ওর খাওয়ার রুচি কমবে না, পাশাপাশি ওর মাংসও বৃদ্ধি হবে। তাই ভাই আমি আপনাদেরকে বলবো, যদি আপনারা আপনাদের নিজ এলাকায় এই সকল ভেজিটেবল ফ্যাট এবং লিকুইড না পান, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের সাথে পরামর্শ করতে পারেন। আর যদি কোনো মেডিসিন নিতে চান সেক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারিতেও মেডিসিন নিতে পারবেন। তাই ভাই, গরু এটা হচ্ছে বোবা প্রাণী। আপনি লোভে পড়ে একটা অ্যাক্সিডেন্ট করলেন, আপনার গরু হিট স্ট্রোক করে মারা গেল, লস আপনারই হলো, তারপর ওই বোবা প্রাণীর কষ্ট হলো। তো যাই হোক ভাইজান, অনেক কথাই বলি, অনেক ভিডিওর ভিতরে কথার মাঝে ভুল হতে পারে, মানুষ যেহেতু ভুল হতেই পারবে। অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন বিভিন্ন রকমের, যে মেডিসিন বিক্রি করার জন্যে আজোবাজো কথা বলে, আমি তো ব্রয়লার মুরগি অনেক দিন হচ্ছে খাওয়াই, কই আমার গরু তো মারা গেল না। আসলে ভাই, আপনার গরু মারা গেল না সেটা আপনার কপাল ভালো। আর ঘটনা হচ্ছে যে আপনার গরু আপনার ব্রয়লার মুরগি খাদ্য খাওয়ান, ইউরিয়া সার খাওয়ান, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের যেটা দায়িত্ব মানুষকে সচেতন করে দেওয়া। যেহেতু মোটাতাজা করার জন্য ভেজিটেবল ফ্যাট এবং লিকুইড পাওয়া যায়, সেক্ষেত্রে আমি কেন রিস্ক নেব? অনেকের গরু আছে 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা দামের গরু, তারপরেও লোভ করে যে 1 মাস পরে বিক্রি করব ব্রয়লার মুরগি খাদ্য খাওয়ায়, দেখা যায় হঠাৎ করেই গরু হিট স্ট্রোক করে মারা যায়। তখন ভাই আপনার 5 লক্ষ টাকাই ক্ষতি হয়ে গেল। এখন যারা ওই সমস্ত কথাবার্তা বলেন, হয়তো তারা 1000 কোটি টাকার মালিক, তাদের টাকার কোনো কমতি নাই, তাদের এরকম 2, 4, 5, 10টা গরু মারা গেলে সমস্যা নাই। কিন্তু আমাদের মতো যারা গরিব মানুষ 2-1টা গরু লালন পালন করে, তারা যদি এইরকম লোভ করে ব্রয়লার মুরগির খাদ্য কিংবা ইউরিয়া সার খাওয়ায়, সেক্ষেত্রে যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে গরু মারা যায় তাহলে তার কতটুকু লস হবে? তো ভাই, আপনার টাকা আছে, আপনি ব্রয়লার মুরগি খাদ্য খাওয়ান বা যা ইচ্ছা তাই করেন, আমার সচেতন করে দেওয়ার দায়িত্ব দেশের নাগরিক হিসাবে। তাই আমি সবাইকে সচেতন করে দিই যে আপনারা আপনাদের নিজ এলাকা থেকে এই সকল ভেজিটেবল ফ্যাট এবং লিকুইড সংগ্রহ করে গরুর জন্য ব্যবহার করেন। আর যদি কেউ নিজ এলাকাতে না পান, সেক্ষেত্রে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা এই গরুর যেই সকল ভেজিটেবল ফ্যাট, লিকুইড, ক্যালসিয়াম, জিঙ্ক এবং নালি প্রিমিক্স, যেটা গাভী গরুর জন্য ব্যবহার করলে ওর দুধ বৃদ্ধি হয় এবং ষাঁড় গরুর জন্য ব্যবহার করলে ওর খাওয়ার রুচি ভালো থাকে। তো দর্শক, আপনারা যদি কেউ আমাদের কাছে থেকে ক্যাশ অন ডেলিভারিতে
কুরিয়ারের মাধ্যমে কোনো মেডিসিন নিতে চান অবশ্যই ক্যাশ অন ডেলিভারিতেই নিতে পারবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে। আর দর্শক, যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কেন নয়, আমি যে সকল ভিডিওগুলো পরিবেশন করি প্রত্যেকটা মেডিসিনের বিষয়ে আপনার জানার দরকার আছে, তাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে প্রত্যেকটা মেডিসিন বিষয়ে আপনি জানতে পারবেন যে আসলে কখন কোন সময় গরুকে কোন মেডিসিন দিতে হবে এবং মোটা তাজা করার জন্য স্বাস্থ্যসম্মত কোন ফ্যাট এবং লিকুইড পাওয়া যায়। তাই ভাই, আমরা কেউ ব্রয়লার মুরগির খাদ্য ব্যবহার করব না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।